বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন, নতুন ক্লাস, নতুন মুখ। রাকিব চুপচাপ নিজের জগতে থাকা একটা ছেলে। নিজের ডেস্কে বসে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই প্রথমবারের মতো সে দেখল হাফসাকে। আর হাফসার একটি হাসি যেন পুরো ক্লাসরুমকে আলোকিত করে দেয়। ওই ক্লাসরুমে হাফসা ছিল সুন্দরী এবং হাসি খুশি থাকা একটা মেয়ে। সে ছিল রাকিব ছেলেটির পুরোপুরি বিপরীত। যেখানে রাকিব সবসময় চুপচাপ থাকে, সেখানে হাফসা সবসময় মুখে হাসি নিয়ে সবার সাথে ভালোভাবে কথাবার্তা বলে। রাকিব হাফসাকে দেখে মনে মনে বলে, এই মেয়েটা পুরোপুরি আলাদা, কিছু একটা আছে ওর মধ্যে। আমি কি ওর মতো হতে পারবো, কিংবা ওর সাথে কথাই বলতে পারবো? রাকিবের ছোট থেকে এই পর্যন্ত কোনো মেয়েকে দেখে তার নিজের ভিতর কোনো অনুভূতি জাগেনি, কিন্তু এই প্রথম হাফসাকে দেখে তার নিজের ভিতর যেন একটি ভালোবাসার অনুভূতি জেগে উঠল। দেখতে দেখতে আজকের ক্লাস শেষ হয়ে গেল। রাকিব বাসায় গিয়ে কোনোভাবেই হাফসার চেহারাটা ভুলতে পারছে না। কিন্তু এ কি, রাকিব তো কোনোদিন কোনো মেয়েকে দেখে নিজের ভিতর ভালোবাসা অনুভব করেনি। তাহলে কি সত্যি রাকিব হাফসার প্রেমে পড়ে গেছে? তো রাতে রাকিব এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরদিন রাকিব ক্লাসে যায়। সেখানে স্যার ঘোষণা করে দেয়, তোমাদের আজকে থেকে একটি গ্রুপ করে দেওয়া হবে। তো ভাগ্যক্রমে রাকিব এবং হাফসাকে দেওয়া হয় একটি গ্রুপে। রাকিব যেন এটাই চেয়েছিল, সে খুশিতে আত্মহারা। তো এখান থেকে রাকিব আর হাফসার মধ্যে কথা বলা শুরু হয়। তো প্রথম হাফসা রাকিবকে হেসে হেসে বলে, তুমি এত চুপচাপ কেন রাকিব? তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি? ভয়ের কিছুই নেই রাকিব, আমি তোমাকে কামড়াবো না। রাকিব ওর কথা শুনে বলল, আমি এমনই হাফসা, একটু বেশি চুপচাপ থাকি। তো রাকিবের কথা শুনে হাফসা বলে উঠল, বুঝলাম, কিন্তু যারা চুপচাপ থাকে তারা নাকি খুব ডেঞ্জারাস হয়। হাফসার এই কথা শুনে রাকিব এই প্রথমবারের মতো মনে হয় হেসে উঠল। রাকিবের হাসি দেখে হাফসাও যেন এক বিকট হাসি দিয়ে উঠল। আর তারপর থেকে শুরু হয় রাকিব আর হাফসার মধ্যে টুকটাক কথাবার্তা। এছাড়াও তারা হোয়াটসঅ্যাপে চ্যাট করতো এবং কলে কথা বলতো। হাফসা সব সময় রাকিবের সাথে হাসি খুশিভাবে কথা বলতো, আর তার সব কথাই যেন রাকিবকে শেয়ার করতো। এদিকে রাকিব হাফসার সব কথা শোনে আর মনে মনে ভাবে, আমি কি ওর মতো হতে পারবো? আমি কি ওকে আমার মনের কথা বলতে পারবো? তো কিছুদিন এভাবে কথা বলতে বলতে রাকিব আর হাফসার মধ্যে সম্পর্কটা আরো গভীরতর হয়। তো একদিন লাইব্রেরিতে বসে হাফসা রাকিবকে জিজ্ঞাসা করলো, তুই প্রেম করিস না কেন রাকিব? রাকিব মুচকি হেসে বলে, যাকে করি সেই তো বোঝে না। হাফসা কিছু না বুঝেই মজা করে বলল, ইস, বেচারি মেয়ে, বুঝতেই পারছে না তোর মতো একটা ভালো ছেলেকে হারাচ্ছে। এদিকে রাকিব চুপচাপ মনে মনে বলতে লাগে, হাফসা, সে মেয়ে তো আর অন্য কেউ না গো, এটা তো তুমি। হাফসা রাকিবকে বলে ওঠে, কি ভাবছো মনে মনে, আবার মুচকি মুচকি হাসতেছো? রাকিব হাফসার কথা শুনে বলে, না না, এমনি হাসতেছি। এদিকে কথা শেষে দুজন বাসায় চলে যায়। রাতে বাড়ি ফিরে রাকিব হাফসাকে নিয়ে ডায়েরিতে কবিতা লিখতে থাকে, আর ফোনে হাফসার ছবি বের করে হাফসার ছবি দেখতে থাকে। রাকিব হঠাৎ করে ডায়েরিতে থাকা একটি কবিতার লাইন বলে ওঠে। সেই লাইনটি ছিল এমন, সে শুধু কথা বলে, আর এদিকে আমি তার প্রতিটি শব্দে প্রেম খুঁজে পাই। রাকিব এগুলো লিখতে থাকে আর মুচকি মুচকি হাসে। কিন্তু এ কি, রাকিব তো এমন ছিল না। রাকিব ছিল অনেক চুপচাপ, একঘেয়ালো থাকতো, একা একা থাকতো এবং খুবই মনমরাভাবে থাকতো। রাকিবকে দেখে কখনো বোঝাই যেত না সেও একদিন প্রেমে পড়বে। এর কিছুদিন পর একদিন হাফসা আর রাকিব যখন লাইব্রেরিতে বসেছিল, তখন হাফসা রাকিবকে বলে, রাকিব জানো, আমি একজনকে পছন্দ করি। রাকিব শুনে হেসে হেসে বলে, ভালো তো, সে ভাগ্যবান ছেলে কে গো? রাকিব হাসি মুখে এই কথাটি বললেও সে ভেতর থেকে মরে যায়। রাকিবের কথা শুনে হাফসা বলে ওঠে, সেই ছেলেটি হলো। তো এভরিওয়ান, হাফসা যে ছেলেটাকে পছন্দ করে সেই ছেলেটা কি রাকিব না অন্য কোনো ছেলে? তো খুব শীঘ্রই আমরা নেক্সট পার্ট আনতে যাচ্ছি। তো তোমরা এই ভিডিওটাতে খুব বেশি বেশি লাইক এবং কমেন্ট করো, আর তোমাদের ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আনতে যাচ্ছি। তো নেক্সট পার্টে কিন্তু অনেক চমক থাকবে। তো তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা। ধন্যবাদ সবাইকে।